এই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবার চলে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 46 যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনী 2.1 আছে। এই অধ্যায়ের আজকে আমরা 9 নম্বর অঙ্ক থেকে করব। ওকে, 10 পর্যন্ত আমরা আগের ক্লাসে শেষ করে ফেলেছি। 8 পর্যন্ত আমরা আগের ক্লাসে শেষ করে ফেলেছি। আজকে আমরা 9 নম্বর থেকে শুরু করব। আর তুমি যদি আগের অঙ্কগুলো দেখে না থাকো, চলে যেতে পারো আমার চ্যানেলের প্লেলিস্টে। সেখানে গেলে দেখবা যে একদম সিরিয়াল বাই সিরিয়াল সব অঙ্কগুলো কিন্তু দেয়া আছে। আশা করি তোমাদের অনেক উপকার হবে। ওকে, এখন দেখো 9 নম্বরে কি বলছে। 9 নম্বরে বলছে 550 টাকাকে 5:6 ও 4:3 অনুপাতে ভাগ করো। ওকে, মোট টাকা এই টাকাকে একটা অনুপাতে বের করতে হবে, একটা অনুপাতে বের করতে হবে। দুইটা অনুপাত আমাদের দিয়ে দিছে। সো এখানে কিন্তু খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারি। দেখো, আমরা যদি সমাধানে চলে যাই তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি, এখানে আমাদের দেওয়া আছে মোট টাকা। মোট টাকা, তাহলে মোট টাকা আমাদের কত দেওয়া আছে বলো তো? 550 টাকা। ওকে, আচ্ছা, এরপরে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। এই একটা অনুপাত, এই একটা অনুপাত। তাহলে আমাদের এখানে প্রথম অনুপাত কি দেওয়া আছে দেখো তো? প্রথম অনুপাত। ওকে, তাহলে প্রথম অনুপাত দেওয়া আছে আমাদের 5:6 বা 5:6, এটাই তো দেওয়া আছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি? অনুপাতের বা অনুপাতটির পূর্ব ও উত্তর রাশির যোগফল, রাশির যোগফল। তাহলে পূর্ব রাশি কত? 5 যোগ উত্তর রাশি কত? 6। তাহলে লিখলাম 6 সমান কত হয়ে যাবে? 11। ওকে, তাহলে এখন আমরা কি করব? এই অনুপাতটাকে ভাগ করতে বলছে, তাহলে ভাগ করব। তাহলে আমরা এখন কি করতে পারি দেখো, তাহলে মোট টাকা কত ছিল? 550। তাহলে 550 টাকার কত অংশ? প্রথম অংশটাকে ভাগ করব, তাহলে প্রথমটাকে নেব 5/11 সমান কত হয়ে যাবে বলো তো? তাহলে এত টাকার এত অংশ এখান থেকে সরাসরি কাটতে পারি, আবার চাইলে আমরা কি করতে পারি? এভাবে দিয়ে সমান দিয়ে 550 গুণ 5/11 এভাবেও কাটতে পারি। ঠিক আছে, এত টাকা। তাহলে এখন এটিকে যদি আমরা কাটি তাহলে কত হয়ে যাবে? 11 দিয়ে 11কে ভাগ দিলে কত হবে? 1। আর 11 দিয়ে 555কে ভাগ দিলে 50, কারণ 5×11 55 আর 1×0 50। তাহলে 50কে 5 দিয়ে গুণ দিলে নিচে তো কিছুই বাঁচে নাই, উপরে কত বাঁচছে দেখো তো? 50 আর 5। তাহলে কত হয়ে যাবে? 500, 5×5 25, 250 টাকা। ওকে, আচ্ছা, সেমভাবে আর একটা আছে, কেবল এটা দিয়ে দিছি, দুইটা অংশ হবে যে, এখন 6 দিয়ে দেবো। সেমভাবে কি দেবো? 550 টাকার 6/11 সমান কত হয়ে যাবে? সেমভাবে আমরা করব 550 গুণ 6/11 এত টাকা। তাহলে 11×11 এখানে 50 বের যাবে। ঠিক আছে, 5×11 55 আর 1×0। তাহলে 6 দিয়ে গুণ করলে 6×0 5×6 30, 300 টাকা। তাহলে আমরা লিখতে পারি এখানে যে এত টাকাকে 550 টাকাকে 6 এত অনুপাতে ভাগ করলে হয় এত টাকা ও এত টাকা। ঠিক আছে, এটাও কি লিখে দিতে হবে? আচ্ছা, লিখে দিই চলো। তাহলে আমরা কি লিখব? সুতরাং 550 টাকাকে 5:6 অনুপাতে ভাগ করলে হয় কত টাকা হয়? 250 টাকা ও 300 টাকা। ওকে, এটা গেল একটা অনুপাত, কাল প্রথম অনুপাত কাছে, কিন্তু এখানে দুইটা অনুপাত আছে দেখো, এই যে দুইটা অনুপাত, প্রথম অনুপাত। এখন দ্বিতীয় অনুপাত কত আছে? 4 আর 7। ঠিক আছে, সেমভাবে আমরা বের করতে পারি এবং বা আবার লিখতে পারি, যেহেতু আবার দিছে। ঠিক আছে, আবার দ্বিতীয় অনুপাত সমান কত দেওয়া আছে? 4:7। তাহলে অনুপাতটির পূর্ব উত্তর রাশির যোগফল, সেমভাবে আগেরটা যেভাবেই করলাম,
অনুপাতটির পূর্ব ও উত্তর রাশির যোগফল। তাহলে কত হয়ে যাবে? উত্তর রাশি 4 যোগ পূর্ব রাশি 4 উত্তর রাশি 7 কত হয়ে যাবে? সেমভাবে 11ই। ঠিক আছে, 7 আর 4 11। এখন সেমভাবে বের করবো 550 টাকারই। তাহলে 550 টাকার 4/11। এই যে প্রথম অংশ হবে 4, এত সমান কত হয়ে যাবে? তাহলে আমরা এখানে লিখতে পারি 550 গুণ 4/11 এত টাকা। তাহলে এখানে এখন কত হবে বলো তো? সেমভাবে আমরা কাটছি না, 11 থেকে 11 ভাগ দিলে 1, 550কে দিলে 50 বার যাবে, কারণ 5 1 55 আর 1 0। তাহলে 4 আছে 0, 4 5 20, 200 টাকা। ঠিক আছে, আবার যদি আমরা করি আর একটা আছে, এই যে এখন 7 দিয়ে দেবো। তাহলে 7 দিলে 550 টাকার 7/11 সমান কত হয়ে যাবে? 550 গুণ 7/11 এত টাকা। তাহলে এখন কি করব বলো তো? সেমভাবে কাটাকাটি কত হয়ে যাবে? 50, নিচে কিছুই নেই, উপরে পাচ্ছে। তাহলে 5 0 0, 5 7 35, 350 টাকা। তাহলে পেয়ে গেছি। দ্বিতীয় অনুপাতটাকেও যদি আমরা ভাগ করি তাহলে কত হয়ে যায়? এত টাকা। ঠিক আছে, সেমভাবে আমরা লিখব যে 550 টাকা 4:7 অনুপাতে ভাগ করলে হয় 200 ও 350 টাকা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, তাই না? কিভাবে বের করতে হয়, ইজি ছিল কিন্তু। আচ্ছা, তারপরে যদি আমরা একটু লক্ষ্য করি 10 নম্বর, তাহলে দেখো এখানে কি বলছে। 10 নম্বরে বলছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:7। ঠিক আছে, পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত? ওকে, এইখানে দেখো আমরা যে একটু আগে অনুপাত দ্বয়ের পূর্ব রাশি আর উত্তর রাশি যোগ করছি এখানে, তাই না? পূর্ব রাশি আর উত্তর রাশি যোগ করছি। কেন যোগ করছি? আমরা যদি একটু প্রশ্নের দিকে এখানে তাকাই, দেখো এখানে এত টাকাকে ভাগ করতে হবে, তার মানে এইটা দুইটা অনুপাত দেওয়া আছে, দুইটা অনুপাতের এখানে কিন্তু যোগফল দেওয়া আছে, তাই না? দুইটা অনুপাতেরই মানে এইখানে মোট আছে দুইটাই আছে, সেটাকে ভাগ করা আছে। যখন দুইটাই দেওয়া থাকবে একসাথে, তখন আমরা কি করব? যে অনুপাতগুলো থাকে সেই অনুপাতগুলোর যোগফল বের করব। ঠিক আছে, এই যে এখানে যে বের করলাম এভাবে যোগফল বের করব। আর যখন এই দুইটা অনুপাতের মধ্যে একটা অনুপাত দেওয়া থাকবে আর একটা দেওয়া থাকবে না, তখন আমাদের যোগ করার প্রয়োজন নাই। ওকে, যেমন এই যে এইখানে দেখো পিতা ও পুত্র কয়জন আছে? দুইজনের কিন্তু অনুপাত দেওয়া আছে 14:3। তাহলে এটাতেও কি আমরা অনুপাত দিয়ে যোগ করব না? কেন যোগ করব না? কারণ এখানে কিন্তু দুইজন আছে, দুইজনের মধ্যে দেখো একজনের দেওয়া আছে, পিতার দেওয়া আছে 56 আর পুত্রের বয়সটা বের করতে হবে। যখন একজনের দেওয়া থাকবে আর একজনের দেওয়া থাকবে না, তখন কিন্তু আমাদের অনুপাতগুলোর যোগফল আর বের করার প্রয়োজন নাই। এই জিনিসটা তো বুঝতে পারছো নিশ্চয়ই, তাই না? মাথায় রাখবা। আচ্ছা, তাহলে চলো আমরা এখন কি করি, অঙ্কে চলে যাই। এখন দেখো তাহলে আমরা এখানে কি করব? পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে 14:3, আর পিতার বয়সটা দেওয়া আছে, সেখান থেকে আমরা কি করব? এখন পুত্রের বয়সটা বের করব। ওকে, খুব ইজিলি কিন্তু আমরা বের করে ফেলতে পারি। আমরা যদি এখন সমাধানে চলে যাই, তাহলে দেখো আমরা চাইলে এখানে একটু লিখে নিতে পারি যে দেওয়া আছে, যে জিনিসটা দেওয়া আছে সেই জিনিসটা আমরা লিখে নিতে পারি। ওকে, কি দেওয়া আছে? দেওয়া আছে। তাহলে দেখো তো কী দেওয়া আছে? পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে, এই যে এখানে আমরা এটাকে লিখে নিতে পারি যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত। ঠিক আছে, কত দেওয়া আছে? 14:3, এটাই তো দেওয়া আছে, তাই না? আর পিতার বয়স কত দেওয়া আছে? পিতার বয়স সমান 56 বছর, এই যে এখানে দেওয়া আছে 56 বছর, তাই না? তাহলে এখন দেখো
এটা পিতা ও পুত্রের বয়সের অনুপাত এত। ওকে, তাহলে আমরা যদি পুত্রের বয়স পিতার বয়সের অনুপাতে কত গুণ সেটা বের করি, তাহলে কত হবে দেখো তো। তাহলে আমরা এখানে লিখতে পারি পুত্রের বয়স পিতার বয়সের কত গুণ হবে। আমরা অনুপাতে আগেই বলছিলাম, অনুপাতের ক্লাস যদি করে থাকো আমার জানবা, যার নাম আগে আসে তার কিন্তু অনুপাতের সংখ্যাও আগে আসে। এখানে আগে পিতা বলছে, দেখো তো আগে পিতা বলছে তারপরে পুত্র বলছে, তার মানে পিতার হচ্ছে 14 আর পুত্রের হচ্ছে কত 3, মানে এই অনুপাতে যার নাম আগে আসে তার সংখ্যাটাও আগে আসে। ঠিক আছে, তাহলে এখানে লিখছি পিতার ও পুত্রের বয়সের অনুপাত 14:3। তাহলে পিতা আগে আসছে এই জন্য পিতার 14, পুত্র পরে আসছে এই জন্য পরেরটা পুত্রের। ঠিক আছে, কিন্তু এইখানে আমরা যেহেতু পুত্রের বয়স বের করবো এই জন্য কত গুণে লেখার জন্য আগে পুত্রেরটা লিখছি। ঠিক আছে, তাহলে পুত্রের বয়স পিতার বয়সে, তাহলে পুত্র আগে আসছে পুত্রেরটা আগে আসবে। ঠিক আছে, তাহলে পুত্রের বয়স পিতার বয়সের কত গুণ হবে 3:14। কারণ এখানে এরকম হইতো, দেখো পুত্রের বয়স পিতার বয়সের কত অংশ হইতো, সেমভাবে 3:14 হয়ে যেত, কারণ আগে পুত্র আসছে পরে পিতা, তাহলে আগে পুত্রেরটা পরে পিতারটা। বুঝতে পারছো? এটা যদি হয় তাহলে দেখো এটা কি হয়ে যেত, এই যে প্রথমে 3 আছে, এই অনুপাতটাও তো ভাগ, কি বলছিলাম অনুপাতও কিন্তু একটা ভাগ, তাহলে এই অনুপাতটাও ভাগ, তারপরে 14, এই জিনিসটাই লিখছি এখানে এভাবে। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো এত গুণ। ঠিক আছে, যদি তাই হয় তাহলে পুত্রের বয়স কত বের করতে পারবো না? খুব ইজিলি বের করে ফেলতে পারবো। সুতরাং পুত্রের বয়স কত, পিতার বয়স 56, এত এর এত গুণ, তাহলে গুণ 3/14। ওকে, এত বছর। তাহলে এখন যদি কাটাকাটি করি 14কে 14, 4×14 56। ঠিক আছে, তাহলে 4 গুণ করলে নিচে কিছুই বাস না, উপরে বাসে 3 আর 4, 3×4 12 বছর। সুতরাং পুত্রের বয়স কত বছর? 12 বছর। এটাই আমাদের অ্যান্সার। পুত্রের বয়সই শুধু বের করতে বলছে, বের হয়ে গেল। ইজি কিন্তু। ঠিক আছে, সেমভাবে দেখো 11 নম্বরটা যদি আমরা লক্ষ্য করি এখানে, তাহলে 11 নম্বরে কি বলছে, সেম জিনিস। ঠিক আছে, পিতা পুত্রের মতো সেম জিনিস। দুইটি বইয়ের মূল্যের অনুপাত 5:7, দ্বিতীয়টির মূল্য 84 টাকা হলে প্রথমটির মূল্য কত। এখন বলো তো এইটাই কি অনুপাত দ্বয়ের পূর্ব রাশি উত্তর রাশি যোগ করতে হবে? যোগ করতে হবে না, কারণ দুইটা অনুপাতের মূল্য 84 টাকা হলে, মানে সরি দুইটা না, দ্বিতীয়টির, মানে এখানে দুইটা বই আছে। ঠিক আছে, তার অনুপাত প্রথমটার 5, দ্বিতীয়টার 7, আর এখানে দ্বিতীয়টার মূল্য দেওয়া আছে, মানে অলরেডি একটার মূল্য দেওয়া আছে। আর একটা যখন বের করতে যাব তখন আমাদের অনুপাত দ্বয়ের যোগফল বের করার দরকার নেই। পিতা পুত্র যেভাবে বের করলাম সেমভাবেই কিন্তু আমরা বের করে ফেলতে পারি। তাহলে সেমভাবে আমরা লিখে নেব যে দেওয়া আছে, ঠিক আছে, কি দেওয়া আছে, দুইটি বইয়ের মূল্যের অনুপাত দেওয়া আছে। তাহলে এটাই আমরা লিখে নিতে পারি যে দুইটি বইয়ের মূল্যের অনুপাত। ঠিক আছে, কত? 5:7, এটাই তো দেওয়া আছে। এখন দ্বিতীয়টির মূল্য দেওয়া আছে, তাহলে আমরা লিখে নিতে পারি দ্বিতীয়টির মূল্য সমান কত টাকা? 84 টাকা। ঠিক আছে, তাহলে প্রথমটির মূল্য কত আমরা বের করব। প্রথমটির মূল্য দ্বিতীয়টির মূল্যের কত গুণ হবে। সেমভাবে আমরা যে পিতা পুত্র বের করলাম না, এখানে কিন্তু এই সেমভাবে দেওয়া আছে, এটাই প্রথম আর এটা দ্বিতীয়। তাহলে সেমভাবে যেহেতু দ্বিতীয়টা দেওয়াই আছে, আমরা প্রথমটা যেহেতু বের করতে যাব, তাহলে আমরা লিখতে পারি প্রথমটির মূল্য, তাহলে প্রথমটির মূল্য দ্বিতীয়টির মূল্যের কত গুণ হবে বলো তো? প্রথম 7, 5ই হবে, ভাগ, তারপরে 7ই হবে, এত গুণ। তাহলে প্রথমটির মূল্য, সুতরাং প্রথমটির মূল্য খুব ইজিলি কিন্তু বের করে ফেলতে পারবো। ঠিক আছে, প্রথমটির মূল্য সমান কত হয়ে যাবে? এত এর এত গুণ, তাহলে 84 গুণ 5/7 এত। ঠিক আছে,
মানে এত টাকা আর কি। তাহলে এখন যদি এটাকে আমরা লঘিষ্ঠ করি, 7 অক্ষে 7, 7 বারং 84, ঠিক আছে। আর 5 বারং, তাহলে নিচে কিছুই নাই, উপরে আসছে 12 আর 5 গুণ করলে 5 বারং 60, এত টাকা। তাহলে প্রথমটির মূল্য 60 টাকা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বোঝা গেছে, তাই না? খুব কিন্তু হার্ড ছিল না, ইজিই ছিল। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, ওকে। আর আজকের জন্য এতটুকুই। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবাই যে আমি তোমাদের অঙ্কগুলো যে করাচ্ছি, অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে। অবশ্যই এই জিনিসটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবা, তাহলে আমারও তোমাদের শেখানোর আগ্রহটা আরও বেশি বেড়ে যায় আর কি, ওকে। সো ঠিক আছে। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।